নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে গোটা পশ্চিমা বিশ্ব এক প্রকারের তেলেবেগুনে জ্বলছে কেবলমাত্রই একটা ছবি দেখে, যাকে পিএম মোদি নিজে টুইট করেছে গতকাল রাত। আর গোটা টুইটার জুড়ে পশ্চিমারা তো পাগলের মতন বিহেভ করছে। কেউ কেউ পোস্ট করছে যে ভারত ওয়ার ক্রিমিনালকে নিজের দেশে ওয়েলকাম জানাচ্ছে, কেউ আবার পোস্ট করছে যে মোদির ফ্রেন্ড একজন খুনি। অর্থাৎ এখানে তীরটা একদম সঠিক জায়গাতে লেগেছে, যা এটা বোঝানোর জন্য যথেষ্ট যে ভারতের পেছনে লাগতে এলে তার ফল কি হতে পারে। কারণ ট্রাম্প আর পশ্চিমারা ভেবেছিল ভারতের ওপর টেরিফ চাপিয়ে বা এইভাবে পাকিস্তানের পিএমকে হোয়াইট হাউসে ডেকে তাকে সাপোর্ট দিল ওরা ভারতকে দমিয়ে রাখতে পারবে, কিন্তু হয় উল্টো। এর পাল্টা গতকাল রাতে ভারত যে মেসেজ দিয়েছে এই পশ্চিমাদের, সেটা কিন্তু ওরা কল্পনাও করতে পারেনি। সবার আগে এই ভিডিওটা দেখুন, যেখানে একদিকে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শহর পক্রভসের দখল করে সেখানে নিজেদের ঝান্ডা লাগিয়ে দিয়েছে, আর ঠিক ওই একই সময়ে ওদিকে পুতিনের বিমান সোজা দিল্লিতে ল্যান্ড করে। আর শুধু তাই নয়, ইমিডিয়েটলি পিএম মোদি নিজের সমস্ত প্রোটোকল ভেঙে এয়ারপোর্টে যায় আর ওখানে পুতিনকে রেড কার্পেটে স্বাগত জানায়, যা এত বছর কোনো দিন হয়নি। এর আগেও পুতিন ভারতে এসেছে, কিন্তু এই ধরনের ওয়েলকাম এর আগে দেখা যায়নি। আর এর টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ। ট্রাম্প একদিকে ঘোষণা করে দেয় যে ভারত আমাদের টেরিফের ভয় রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ করছে, তেল আমদানিও বন্ধ করতে রাজি হয়েছে, যাকে পশ্চিমা মিডিয়া নিজেদের বিরাট বড় একটা সফলতা বলে প্রচার করে। যদিও ভারত সরকার এর বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছিল যে সমস্ত ভুয়ো, কিন্তু স্বাভাবিকভাবেই পশ্চিমা মিডিয়ার প্রোপাগান্ডা এতটাই স্ট্রং যে ভারতের ন্যারেটিভ এখানে কাজ করে। ব্যাস, পাল্টা ভারতও পুতিনকে নিজের দেশে ডেকে যেভাবে গ্র্যান্ড ওয়েলকাম করলো, তার থেকে মনে হয় না বড় কোনো থাপ্পড় পশ্চিমাদের দেওয়া সম্ভব ছিল। আর জাস্ট রিয়াকশানগুলো দেখুন ওদের। লিটারেলি পশ্চিমা জার্নালিস্টরা এই ধরনের নোংরা ভাষা ব্যবহার করছে সোশ্যাল মিডিয়ায়, কারণ এটা ছাড়া ওরা আর কিছু করতে পারছে না। অতিরিক্ত ফ্রাস্ট্রেটেড, তো ফ্রাস্ট্রেশন তো বার করতে হবে, সেটা এই ধরনের নোংরা ভাষার মাধ্যমে বেরোচ্ছে। তো পাল্টা এর বিরুদ্ধে ভারতীয় জার্নালিস্টরাও এই সমস্ত টুইট করছে, যেখানে পাকিস্তানের পিএম আর ট্রাম্পের ছবি পোস্ট করে ওদেরকে এক্সপোজ করছে। আর বন্ধুরা, এখানে সবচেয়ে বেস্ট পার্ট কি জানেন? ভারতীয়দের সংখ্যা এতটাই বেশি টুইটারে যে প্রত্যেকটা টুইটারের কমেন্টগুলোতে কেবলমাত্র ভারতীয় কমেন্ট পাবেন, যারা পশ্চিমাদের মুখোশ খুলছে বিশ্বের সামনে আর ভারতের ন্যারেটিভকেও স্ট্রংলি প্রোপোগেট করছে। কিন্তু খেলা এখানেই শেষ নয়, বরং সবে শুরু। এই গোটা ন্যারেটিভ যুদ্ধ যখন চলছে সোশ্যাল মিডিয়া, এর মাঝে পুতিন নিজেও ঝাঁপিয়ে পড়েছে। যেখানে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাতে জাস্ট দেখুন কিভাবে পুতিন পশ্চিমাদের ধুতি খুলেছে, যাকে তো বহু পশ্চিমা জার্নালিস্টরা নিজেরা টুইটও করেছে। যেখানে পুতিন অফিশিয়ালি ট্রাম্পের বিরুদ্ধে বয়ান দেয় যে ট্রাম্প ভারতের ওপর রাশিয়া থেকে তেল কেনার জন্য টেরিফ চাপাচ্ছে, ভালো কথা। অথচ ওরা নিজেরাই চুপি সারে আমাদের থেকে খুবই গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম আমদানি করছে, যা ওদের হিপোক্রেসি ছাড়া আর কিছু না। এমনকি পুতিন অফিশিয়ালি এটা জানিয়ে দিয়েছে যে আমাদের আর G7 দেশগুলোর প্রয়োজনই নেই। ভারত অলরেডি বিশ্বের তৃতীয় শক্তিশালী ইকোনমি পারচেসিং পাওয়ারের দিক থেকে, তাই আমরা ভারত আর চীনের মতন দেশের সাথে ট্রেড করলে G7 এর প্রয়োজন পড়বে। অর্থাৎ এখানে ছক্কার ওপর ছক্কা, এবং এটা পশ্চিমাদের জন্য ছিল, যেটা ওরা ভালোভাবে বুঝে গেছে যে ভারত আর রাশিয়াকে কোনোভাবেই ঠেকানো যাবে না। কারণ এটাকে নিয়ে ফ্রান্সের মিডিয়া একটা পুরো শো করেছে, এবং তার একটা ছোট্ট ক্লিপ আগে দেখুন। Doug Herbert. Doug, first of all, who gets most out of this summit? If I have to get off the fence, I'd say Russia is. Look, for Vladimir Putin, what is this visit about? It's basically a giant message that he is sending to the rest of the world, but especially to Europe and the United States. Look at how unisolated I am. Look at how little of an outcast, how little of a pariah Russia actually is. It's me, not you, who is right now at the center of this new geopolitical emerging world order, this multipolar world. Not the US, not Europe. Europe is the isolated one. Europe has failed. That said, the reason I think Russia is getting... তো শুনলেন, বেসিক্যালি ওরা নিজেরাই স্বীকার করছে যে পশ্চিমারা রাশিয়াকে আইসোলেট করার চেষ্টা করল। ভারতে পুতিনের ভিজিট বিরাট বড় একটা মেসেজ ছিল আমাদের জন্য, যে রাশিয়া আইসোলেট নয়, বরং আমরাই আইসোলেট হয়ে পড়েছি। আর প্রচুর ইউরোপিয়ান ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট এই ধরনের টুইটও করেছে যে হয়তো ইউরোপ এই ধরনেরই আইসোলেশন চাইছিল পুতিনের জন্য, যেখানে ভারতের মতন জায়ান্ট দেশ
পুতিনকে রেড কার্পেটে অভিনন্দন জানাচ্ছে। ফলে বন্ধুরা, এই সমস্ত তো সবে শুরু। আফ্রিকা থেকে শুরু করে রাশিয়া হোক, চায়না থেকে শুরু করে নর্থ আমেরিকার দেশগুলো, প্রত্যেকেই আমেরিকার বিরুদ্ধে চলে যাচ্ছে আর ভারতের সাথে নিজেদের রিলেশনকে স্ট্রং করছে। আর এই সব কিছুর উদ্দেশ্য এক, প্রত্যেকটা দেশ বুঝে গেছে আগামী বছরে কতটা ভয়ঙ্কর ক্রাইসিস আসতে চলেছে ডলারের ক্র্যাশের জন্য। এমন পরিস্থিতিতে একমাত্র ভারতই সেই দেশ যারা ওদেরকে বাঁচাতে পারবে এবং এখান থেকেই মাল্টিপোলার বিশ্ব শুরু হবে। কেননা ট্রাম্পের ট্যারিফের পরেও যেভাবে ভারতের ইকোনমি বুম করেছে তা তো বলার অপেক্ষাই রাখে না যে ভারত অন্য দেশের ওপর সেইভাবে নির্ভরশীল নয়। আমেরিকা, ইউরোপ আমদানির ওপরে নির্ভরশীল, তাই ডলার চলে গেলে ওরা কিছুই করতে পারবে। চায়না রপ্তানির ওপর নির্ভরশীল, তাই ওদের ইকোনমিও ডলারের ওপর অনেকটাই টিকে আছে। একমাত্র ভারতই এমন দেশ যে নিজেদের ফুড সাপ্লাই নিজেরাই রেডি করে। আমাদের দেশের ইকোনমি দেশের জনগণের কনজামশনের ওপর বেস করে তৈরি। কেবলমাত্র তেলের আমদানিটায় ভারতের হাতে ছিল না, তার জন্যও রাশিয়া রয়েছে। ওরা প্রচুর খনিজ সম্পদের অধিকারী, তাই ভারতের এদিকেও খুব একটা চিন্তা নেই। ফলে জাস্ট দেখতে থাকুন যে কিভাবে এই পশ্চিমাদের পতনের এক প্রকার স্ক্রিপ্ট লিখছে ভারত, রাশিয়া আর চায়নার মতন দেশ।